আমাদের মমতা মহিমা দেশ নেত্রী শেখ হাসিনাকে আবার ধন্যবাদ জানাই। তিনি আমাদের কথা শুনেছেন। আমরা বলতে চাই, আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোড়া হাতে তাকে রিসিভ করার জন্য। আমি রাশেদ খান যাব। একটা প্রেক্ষাপটে হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ মুজিব তার কিন্তু পতন হয়নি। তার প্রাসঙ্গিকতা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে। শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে পালিয়ে না যেত, বিশ্বাস করেন শেখ হাসিনার প্রাসঙ্গিকতা বাংলাদেশ থেকে পালিয়ে যেত না। রাশেদ খান, এখন এই যে একে একে সবাই যে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতেছে, ভাই শেখ হাসিনা নাকি মমতাময়ী মা, মানে ভাবা যায় এরাই এক সময়, মানে 5ই আগস্টে, বেশি দিন হয় নাই কিন্তু, হ্যাঁ মাত্র 2 বছর হয়েছে। 2 বছর আগেও যারা উঠতে বইতে শেখ হাসিনাকে স্বৈরাচার, গণহত্যাকারী, লুটপাটকারী আরো ইত্যাদি ইত্যাদি কত ধরনের তকমা শেখ হাসিনা বা আওয়ামী লীগে লাগাইছে, অথচ এরাই বর্তমান বলছে যে শেখ হাসিনা যখন দেশে ফিরবে তখন আমরা ফুলের মালা দিয়ে শেখ হাসিনাকে বরণ করে নিব। রাশেদ তিনি নাকি নিজে যাবে এয়ারপোর্টে। এখন এসে এই শেখ হাসিনার কাছে টকশোতে, বিভিন্ন প্ল্যাটফর্মে, সাংবাদিকদের সম্মেলনে, বিভিন্ন জায়গায় কেন বর্তমান এই রাশেদ খান এত আসলে মানে একটা ব্রাইব তৈরি করে রাখছে? কেন মানে তিনি সব জায়গায় এমন একটা ব্রাইব তৈরি করে রাখছে যে তিনি আওয়ামী লীগের বা শেখ হাসিনা নিজে তার হাতে একটা মানে কর্তব্য বা একটা দায়িত্ব তুলে দিচ্ছে যে রাশেদ, তোমাকে আমি এই দায়িত্বটা দিলাম, বাবা তুমি এইভাবে কাজগুলা করে যাও। যদিও আওয়ামী লীগের ভিতর থেকে কেউ এই দায়িত্বগুলো দেয়নি, তবুও তিনি নিজে থেকে কেন করতেছে? প্রথম কথা হচ্ছে, 1 নাম্বার, উনি ওনার নিজেকে বাঁচানোর জন্য, কারণ নূর আপনার গণ অধিকার পরিষদ ছেড়ে উনি বিএনপির সাথে সমঝোতা করে মন্ত্রিত্ব পদ পেয়ে গিয়েছে, সংসদে চলে গেছে। কেমন আওয়ামী লীগ যখন আসবে ওনারা একদম সুন্দরভাবে স্মুথভাবে বাংলাদেশ থেকে চলে যাবে, কারণ ইতিমধ্যেই আপনারা কোটি কোটি টাকা তারা কামিয়ে নেবে। রাশেদের কি হবে? রাশেদ তো আর আপনার ওই সংসদে জয়া পারে নাই, কোনো পদ পদবিতেও নাই, কোনো কিছুতেই নাই। মানে গণ অধিকার পরিষদ আগে যদিও একটু নাম ডাক ছিল, নূর মাঝে মধ্যে মাইট টাইট খাইতো না, একটু ভাইরাল টাইরাল হইতো, মানুষ শুনতো গণ অধিকার পরিষদ। এখন তো শোনা যাচ্ছে না, তো এখন কি করতে হবে? রাশেদ এখন আওয়ামী লীগের কাছে ক্ষমা চাচ্ছে, শেখ হাসিনার হয়ে কথা বলছে, কারণ এই মমতাময়ী মা, যেই মা নাকি 5ই আগস্টের পরে স্বৈরাচার হয়ে গেছিল, ঠিক এখন এসে সেই মমতাময়ী মা আবার ব্যাক করছে। কথা হচ্ছে এই রাশেদ উনি আওয়ামী লীগের কাছ থেকে বাঁচার এবং ভবিষ্যতে যাতে বড় কিছু একটা পাবার আশায় আর হচ্ছে বাঁচার আশায় বর্তমান এই রাশেদ এরা আওয়ামী লীগের হয়ে কথা বলছে। কথা হচ্ছে এই যে এই ধরনের যারা নাকি হাইব্রিড, ঠিক আছে, মানে সিচুয়েশন ডিমান্ড, সিচুয়েশন আপনাকে যেদিকে নিয়ে যাবে আপনি ঠিক সেদিকেই যাবেন। সিচুয়েশন ডিমান্ড, এই যে এই ধরনের সিচুয়েশন ডিমান্ড কর্মীদের যেই দলেই যাবে মাথায় রাখবেন সেই দলই ভরাডুবি হবে, যেমনটা আওয়ামী লীগের হয়েছে 5ই আগস্টের পরে। কেমন শুধুমাত্র এই সিচুয়েশন ডিমান্ড কর্মীদের জন্যই, কারণ এই দলের ভিতরে হাসনাত, সার্জিস, শিবির টিবির সব ঢুইক আসলো, সব বুঝতে পারছেন তো। এখন এই যে এরা প্রকাশ্যে যতই বলুক, ভাই যারা নাকি গণ অধিকার পরিষদের রাজনীতি কইরাইছেন, সব সময় যারা আওয়ামী লীগের বিরোধিতা কইরাইছে একদম কঠোরভাবে, 5ই আগস্টের পর থেকে যেই নির্বাচন হইল দেখলো তার কোনো অস্তিত্ব নাই, তিনি কোটি কোটি টাকা উপার্জন করতে পারছে না, সেই তারা বর্তমান আওয়ামী লীগে আসতেছে, শেখ হাসিনাকে মা বলে ডাকছে, ক্ষমা চাচ্ছে, ইভেন তারা ফুলের তোড়া নিয়ে নাকি এয়ারপোর্টে পর্যন্ত যাবে শেখ হাসিনাকে স্বাগতম জানানোর জন্য। তো এই হচ্ছে বর্তমান এদের অবস্থা। কথা হচ্ছে আওয়ামী লীগের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছে,
আপনারা যদি এই ধরনের সিচুয়েশন ডিমান্ডের এই কর্মীদের প্রশ্রয় দেন বা আশ্রয় দেন, তাহলে মাথায় রাখবেন আওয়ামী লীগের যে তৃণমূল আছে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই যে কমর বর্তমান আওয়ামী লীগের ভাঙা, সেটা কখনোই আর পুনরায় শক্ত হবে না। আমিও কিন্তু আওয়ামী লীগের তুচ্ছ একটা কর্মী, আমি আমার নিজের অবস্থান থেকেও বললাম। কেমন বিন্দু পরিমাণ মনে করেন মানুষ যাবে না, তৃণমূল একদম শেষ হয়ে যাবে। কাজেই এই ধরনের কোনো হাইব্রিড কর্মী যাতে সিচুয়েশন ডিমান্ড কর্মী যাতে কোনোভাবে আওয়ামী লীগের ভিতরে অন্ততপক্ষে জায়গা না পায়, সেই দিকে কঠোরভাবে নজর রাখতে হবে। আর এরাই কিন্তু 32 ভাঙছে, এরাই কিন্তু শেখ হাসিনার পতন করাইছে, এরাই কিন্তু অপপ্রচার করে শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষকে লেলাই দিছে, এরাই কিন্তু। কাজেই ভুলে গেলে কিন্তু চলবে না, এরা সিচুয়েশন ডিমান্ড কর্মী, মাথায় রাখবেন।